হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। দেখো আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি এসেছে। মিস্ত্রিরা গ্রিলের কাজ করবে, এগুলো গ্রিলের মিস্ত্রি। তো গ্রিলের কি কাজ হবে সেটা আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তো চলো এখন একটু মিস্ত্রিদের জন্য চাটা বানিয়ে নিই। তো দেখো আমি তো গ্যাসে চা বসিয়ে দিয়েছি, দুধ চা খাবে সবাই, তার জন্য দুধ দিয়ে আমি চাটা বসিয়ে দিয়েছি। চা পাতা চিনি সবই দিয়ে দিয়েছি, চাটা এখন ফুটবে। একটু অপেক্ষা করি, চাটা ফুটে যাক। তো দেখো চাটা তো ফুটে গেছে, চাটা হচ্ছে, মানে আর একটু লিকার হবে, একটু ফুটলে ভালো লিকার হবে। চাটা হয়ে যাক। এখন মিস্ত্রিরা আগে চা খেয়ে নেবে, এসেই আগে কাজে লেগে গেছে। তো আমি ওদের জিজ্ঞেস করলাম চা খাবে কি, ওরা বললো হ্যাঁ চা খাবো। তো তার জন্য আমি একটু চা বসিয়ে দিয়েছি। তো ওরা কাজে লেগে গেছে, কাজ হচ্ছে ওদের। আমার চাটাও হয়ে গেছে, চলো চাটা একটু ছেঁকে নিই। চাটা ছেঁকে সবাইকে দিয়ে আসি, ওরা চাটা খেলে তারপর একটু ভালো এনার্জি পাবে, এনার্জিতে কাজ করবে। তো দেখো 3জন মিস্ত্রি আছে, তার জন্য কাপে নিয়েছি। আর আমার বর তো মগে চা খায়, তার জন্য মগে করে চা নিয়ে নিয়েছি। তো ওদের 4জনকে চা দিয়ে দিয়েছি, চা খাক ওরা। চা খাওয়া হয়ে গেলে তারপর ওরা কাজ করবে, ঠিক আছে। তো দেখো এই যে এখানে সবাই বসে চা খাচ্ছে। জানালার গ্রিলটা আমাদের কাটা হয়ে গেছে, জানালার গ্রিলটা কেটে নিয়েছে। এবার নতুন করে ফিট করবে জানালাটা আমাদের বক্স জানালা হচ্ছে, এমনি নর্মাল ছিল, ওটাকে কেটে একটু বাড়িয়ে বক্স বানাচ্ছে। তো দেখো এই যে 3জন মিস্ত্রি এসছে, আর আমার বর আছে, ও ওদের সাথে কথা বলছে, ওদেরকে বোঝাচ্ছে, মানে কীরকমভাবে কী করলে কি সুবিধা হয় সেরকমভাবে ও বোঝাচ্ছে। তো ওরা মিস্ত্রিরা চা খেয়ে নিয়ে আবার কাজে লাগবে, তার জন্য একটু অপেক্ষা করা যাক। তো দেখো চা তো খাওয়া হয়ে গেছে, কাজেও লেগে গেছে। এই যে গ্রিল পুরো কেটে দিয়েছে, দেখো পুরো গ্রিল কেটে দিয়ে জানালাটা পুরো ফাঁকা হয়ে আছে, দেখতে পাচ্ছ? গ্রিল নেই কিন্তু জানালায়। তো ওরা এখন নিচে এদিক ওদিক পুরোটা ফিট করবে। এই যে গ্রিলগুলো নিয়ে এসছে সব সিঁড়ির মতো বানিয়ে, ওরা নিজেটা বানিয়ে নিয়ে এসছে, কোম্পানি থেকে বানিয়ে নিয়ে এসে শুধু জাস্ট ফিট করছে। আমাদের এখানে যদি কেটে কুটে বানিয়ে সব কিছু ফিট করে তারপর লাগাতো, তাহলে তো অনেকটা সময় লেগে যেত। তো তার জন্য দাদাটা বললো যে আমরা বাড়ি থেকে, মানে আমাদের যেখানে কারখানা আছে, কারখানা থেকে আমরা সব গুছিয়ে রেডি করে নিয়ে আসবো, নিয়ে এসে শুধু জাস্ট এখানে ফিটিং করে দেব। তো দেখো এই দুটো সাইড ফিটিং করা হয়ে গেছে। এবার ওপর থেকে মনে হয় গ্রিলটা নামাবে, ছাদে থেকে তো মানে এদিক থেকে নামাতে পারছে না, ছাদে থেকে দড়ি বেঁধে গ্রিলটাকে নামাচ্ছে, এটাকে আগে ঝালাই করে নিচ্ছে। এটা আগে ঝালাই করে সেট করে নিক, নাহলে আবার পড়ে যাবে। তো পড়ে গেলে খুবই বিপত্তি হয়ে যাবে, কারণ 4তলার ওপর থেকে যদি পড়ে আর কারোর মাথায় যদি লাগে, তো তার অবস্থা খারাপ হয়ে যাবে, তার তো আর কোনো অস্তিত্বই থাকবে না মনে হয়। তার জন্য আগে ওটা পুরো ঝেলে নিচ্ছে, আগে ঝেলে নিয়ে পুরো সেট করে নিচ্ছে, নিয়ে তারপরে ওপর থেকে গ্রিলটা নামাবে। তো তোমরা যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো, আমার ভিডিওটাকে ওয়াচ করছো, তার জন্য। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় আমার পাশে আছে, আমার সাপোর্টে আছে। তাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারতাম না, তাই তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার দেখা যাক ভিডিওটা। দেখো এখান থেকে পুরো সিঁড়ি দিয়ে আমাদের তার নিয়ে গেছে, মানে ও তারটা ঘরে থেকেই নিচ্ছে কানেকশন করে, কিন্তু সিঁড়িতে তারটা অনেক বড় তার, তো তার জন্য সিঁড়িতে দিয়ে রেখেছে। আর এই যে এই গ্রিলগুলো আরও সব জানলাতে লাগাবে, 3টে জানালা একসাথে তো বানানো হচ্ছে, আর বারান্দার সেট বানানো হচ্ছে। দেখো এই যে ওপর থেকে ছাদে দিয়ে দড়ি বেঁধে বেঁধে আমাদের গ্রিলগুলোকে নামানো হচ্ছে। গ্রিলটা নামিয়েছে, এবার ওরা সেট করে নেবে, সেট করে নিয়ে তারপরে ওটাকে ঝালাই করে দেবে, জুড়ে দেবে একসাথে। সেট করছে একজন, মানে ধরে থাকছে, আর একজন সেট করে ওটাকে ঝালাই করছে, নাহলে ছেড়ে দিলে এই নিচে পড়ে যাবে। অবশ্য দড়ি দিয়ে বাঁধা আছে, যেহেতু ওপর থেকে দড়ি বেঁধে নামাচ্ছে, তাই ছাদের ওপরে 2জন লোক আছে, আর নিচে 2জন আছে। 2জন বলতে আমার বড় ওপরে আছে,
ছাদের ওপরে, আর আরেকজন মিস্ত্রিদের মধ্যে আরেকজন আছে, আর দুজন মিস্ত্রি নিচে আছে। এই যে ঝেলে দিচ্ছে, যে এটা পুরো ঝালাই করা হয়ে গেলে ওই সাইডটা লাগাবে। এটা খুবই মানে রিস্কের কাজ। গ্রিল যখন ঝালাই হয় তখন মানে ওই লাইটটা চোখে পড়লে নাকি খুবই ক্ষতিকর চোখের পক্ষে। তার জন্য ঝালাই করছে সেখানে আমরা যেতে পারছি না, দূরে থেকেই দেখছি। আর যে ঝালাই করছে সে তো চোখে সানগ্লাস পরে আছে, সানগ্লাস পরেই ঝালাই করছে। মাঝে মাঝে ছেড়েও যাচ্ছে, আবার ওটাকে জুড়ছে। এখানে যখন ঝালাই করছিল আমি দাঁড়িয়েছিলাম, মানে ফোনটা ধরেছিলাম, আমি দেখছি আমার গায়ে আগুন ছিটকে আসছে, আমার ফোনে আগুন ছিটকে আসছে। তার জন্য আমি একটু সাইড হয়ে গেছিলাম। তো ওরা জানালায় কাজ করছিল, আমি বারান্দায় থেকেই ভিডিওটা করছিলাম, কারণ ওখানে গিয়ে তো করা সম্ভব নয়। ওখানে 2-3জন মিস্ত্রি আছে, তারা তাদের মতো কাজ করছে। আমি যদি মাঝখান থেকে গিয়ে ক্যামেরা বাড়াই ভিডিও করার জন্য, কীরকম দেখাবে? তারা তো কাজ করতেই পারবে না, তো শুধু শুধু বৃথা হয়ে যাবে। তাই আমি বারান্দা থেকেই ভিডিওটা করছি। এই যে দেখো, এই দুটো জানলা বক্স করে দিয়েছে, জানলার থেকে মানে 1 ফুট করে বাড়িয়ে দিয়েছে, দিয়ে বক্স জানলা করে দিয়েছে। আজকের দুটো জানলা হয়েছে, এইটা আর ওই ঘরের একটা জানালা হয়েছে। এবার রান্নাঘরেরটা আর বারান্দারটা মানে পরের দিন করবে, ওরা চলে গেছে। দেরি হয়ে গেছে, অনেকটা টাইম চলে গেছে, তো তার জন্য ওরা চলে গেছে। এখন এইটার জানলার মধ্যে মানে আমি অনেক জিনিসটা রাখতে পারবো, অনেকটাই প্লেস হয়ে গেছে এখানটা। দেখো অনেকটা হয়ে গেছে, 1 ফুট মানে অনেকটা জায়গা বেশি। এখন এখানে বসতেও পারবো, বসে বসে আমি বাইরে দেখতেও পারবো, আর এখানে অনেক জিনিস রাখতেও পারবো। এমনি শীতের সময় আমি এখানে মানে সব কিছু রোদ্দুরে দিতে পারবো, অনেকটা যেহেতু জায়গা আছে। দেখো এখানে আমি বালিশ, কম্বল, কাঁথা সব রোদে দিতে পারবো গরমের সময়, এই শীতের সময়। আর গরমের সময় জানলা খোলা থাকলে খুব ভালো হাওয়াও আসবে, অনেকটা মানে জায়গা বেশি হয়ে গেল। তো দেখো আগের দিন তো দেখেছো দুটো জানলা করেছে, জানালা দুটো হয়েছিল, আর আজকের করেছে এই যে বারান্দায় সেট করে দিয়েছে, অনেকটা করে সেট করেছে যাতে বারান্দায় ঝাপটা না আসে। খুব বর্ষার সময় খুব ঝাপটা আসতো, তার জন্য। আর দেখো এই যে এদিকে করেছে, এদিকে কিছুটা বাড়িয়েছে, পুরোটা বাড়ায়নি, মানে ওদিকে কার্নিশ আছে তো তার জন্য এতটার মতো করেছে। আর এদিকে করেছে পুরোটা, যতটা বারান্দা ছিল পুরোটা করেছে। আর বারান্দার এই সাইডটায় করেছে একটু, কারণ প্রচণ্ড জলের ঝাপটা আসে সেই জন্য। আর এটাও করে দিয়েছে রান্নাঘরের জানালাটা। আগের দিন তোমাদের বললাম যে রান্নাঘরের জানালাটা বাকি আছে, শুধু ডাইনিং রুমেরটা আর বেডরুমেরটা করেছিল, আর আজকে রান্নাঘরেরটাও করে দিয়েছে। দেখো এটাও অনেকটা বেড়ে গেছে, অনেকটা বাড়িয়েছে। আমার রান্নাঘরের বাইরে একটা গাছ আছে, অশ্বত্থ গাছ, সেটাকে বলেছিল একটু ডালটাকে ছেটে দিতে, তো সেটা ছাঁটা হয়নি। যাই হোক, আর আমার রান্নাঘরে ঢুকে আসবে গাছটা, তো এটাও অনেকটা বাড়িয়ে দিয়েছে। আর যখনই বাড়িয়েছে সাথে সাথে আমার কর্তামশাই রং করে দিয়েছে, এটা কালো রং করে দিয়েছে। দেখো মাঝখানে গ্যাপ আছে, এই একটা জায়গায় ফাঁক পড়ে গেছে, ওটা পরে একবার ফিনিশিং টাচ দিতে হবে তার জন্য। আর এই জানালাটা আমি রং করেছি, দেখো এটা হচ্ছে নীল রং করে দিয়েছি, ওটা কালো করেছে, এটা আমি নীল করে দিয়েছি। এবার বেডরুমের জানালাটাও আমি আগের দিন মানে কালকের কি পরশু দিন যেদিন টাইম পাবো করে দেব, ওটাও এই কালারটাই করব, নীলটা। শুকিয়েও গেছে, দেখো খুব সুন্দর লাগছে, গ্লেজ মারছে রঙটা। তো আজকের ফাইনালি কাজটা শেষ হলো, মিস্ত্রিদের কাজ শেষ হয়ে গেছে, এবার আমার কাজ বেশি। মিস্ত্রিরা কাজ শেষ করে চলে গেছে, এবার আমার কাজ কি, পুরো ঘর আমাকে পরিষ্কার করতে হবে, ঘর তো ঝাঁট দিতে হবে, মুছতে হবে, এই কাজগুলো আমাকে করতে হবে পুরো। তো চলো এখন আমি ঘর পরিষ্কারটা করে নিই। আর মিস্ত্রিরা গেছে মানে কি, মিস্ত্রিটা ওপরে গেছে, ওপর তলায়,
ওপরতলা মানে কি ছাদে, ছাদের ওপরে যে এসি ছিল তোমাদের বলেছিলাম, এসির যে মেশিনটা আছে মেশিনটা একটু সেট মতো করবে, যেরকম বারান্দায় করেছে সেট করে দিয়েছে ঠিক এরকমভাবে এসির ওপরটাও সেট করবে। তো আমার ঘরের কাজটা হয়ে গেছে, মানে ঘরে যতটা ছিল জানালাগুলো হয়ে গেছে, জানালাগুলো 2টো জানালা আগের দিন হয়েছিল, আর আজকের বারান্দা কমপ্লিট হয়ে গেছে। বারান্দা কমপ্লিট করে রান্নাঘরের জানালাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন রাত হয়ে গেছে সেই জন্য অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, দিনের বেলা হলে তোমাদের দেখিয়ে দিতে পারতাম পুরোটা। থাক, ওটা অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখন ওরা গেছে ছাদে, ছাদে গিয়ে ওরা ছাদের এসি শেডটা বানাবে। চলো একবার গিয়ে দেখে আসি এক ঝলক কী হচ্ছে ওপরটায়। তো দেখো এখনও ওরা মানে ওটাকে মানে কি সব জোড়াজুড়ি করছে, সব কিছু জুড়ছে এসির সেটটা বানানোর জন্য। 3টে মিস্ত্রি কাজ করছে, ওদের রাত হয়ে গেছে, ওভার টাইম কাজ করছে না। বলেছিল যে আজকে করব না অন্য দিনে করব, তো আমার কর্তামশাই বললো না আমার তো রোজ মানে কাজ কামাই করতে পারবো না, তাই আজকের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। তো সেই জন্য ওরা ওভার টাইম করে নিচ্ছে। ঠিক আছে, ওরা করুক, আমি নিচে যাই। তো মিস্ত্রিদের কাজ হয়ে গেছে, মিস্ত্রিরা এবার চলে গেছে। যতক্ষণ মিস্ত্রিরা কাজ করছিল ততক্ষণ আমি জানলাটা রং করে নিয়েছি, জানালাটা। আর আমার বড় ওই দিকের জানালাটা রং করে নিয়েছে, দুটো জানালা রং করে কমপ্লিট করে নিয়েছি। আর মিস্ত্রিরাও কাজ করে চলে গেছে, ঘরও আমার পরিষ্কার হয়ে গেছে মোটামুটি, খুব বেশি আর বাকি নেই। ঠিক আছে, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কেমন লেগেছে।